আজকের রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি আপনাদের সাথে নিয়ে এসেছি বন্ধুরা। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, আর আজকের রেসিপি কিন্তু আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি, আর বেগুনের রেসিপি তো বন্ধুরা অনেক ধরনের বানিয়ে খেয়েছেন। এই ধরনের রেসিপি যদি না খেয়ে থাকেন তো অবশ্যই একবার হলো তৈরি করে নিয়ে দেখতে পারেন। তো একটা বড় সাইজের বেগুন এখানে নিয়ে আমি এখন একটা ছুরির সাহায্যে ডাঁটাটাকে কেটে নিচ্ছি। তো এভাবে করে কেটে নিলাম, আর একটু গোল গোল সাইজের করে নিয়ে এখন পিস করে নিয়ে কেটে নিচ্ছি। আর এইভাবেই সেমভাবে নিয়ে আমি এখন বেগুনটা পুরোটাকে আমি এইভাবে গোল করে নিয়ে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের পছন্দ অনুসার কিন্তু কেটে নিতে পারেন, কিন্তু বন্ধুরা এইভাবে কেটে নিলে রেসিপিটা খেতেও খুব ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর হয়। তো এখন কাটা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে এখন আমি ফ্রেশ জল দিয়ে নিয়ে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে পরিষ্কার জল দিয়ে নিয়ে এখন খুব ভালো করে হাত দিয়ে এইভাবে কিছুক্ষণ ধুয়ে নিলেই কিন্তু এগুলো ভালো করে ধোয়া হয়ে যাবে। তো এখানে ধোয়া হয়ে গেছে, জল ঝরিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর সাথে দিয়ে দেব স্বাদ মতো হলুদের গুঁড়ো হাফ চামচের মতো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার, আর সাথে দেব 1 চামচ বেসন। তো বেসন আর কর্নফ্লাওয়ারটা আমি বাইন্ডিংয়ের জন্য দিয়েছি। এটা দিলে কিন্তু এই বেগুনের ভাজিটা খেতে কিন্তু বেশ মুচমুচে হয়, আর এটা দিতে গেলে খেতেও খুব দারুণ হয়, আর রেসিপিটাও দেখতে কিন্তু অসাধারণ দেখায়। তো দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে এখন মাখিয়ে নিয়েছি, আর এটা মাখানো আমার খুব ভালোভাবে হয়ে গেছে। তো চলুন তাহলে এখন চলে যাব গ্যাসের দিকে। তো আগে থাকতেই একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছিলাম। ফ্রাই প্যানটা মিডিয়াম টু লোয়ের মধ্যে ভালো করে গরম করে নিয়ে এখন দিয়ে দিলাম সাদা তেল, পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিডিয়াম টু লোয়ের মধ্যে গরম করে নিয়েছি। এখন যে বেসন কর্নফ্লাওয়ার মাখা বেগুনগুলো পিসগুলো এখন একটা একটা করে দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। এইভাবে দিয়ে নিয়ে বন্ধুরা এখন 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। আর এগুলো ভাজবার জন্য বন্ধুরা মিডিয়াম টু লোয়ে গ্যাসের ফ্লেমটা রেখে নিতে হবে। 1 মিনিট পরে আবার ঢাকনটা খুলে নিয়ে খুব ভালো করে পলটে নিচ্ছি। তা এক সাইডটা ভালো করে পলটে নিতে গেলে দেখুন সুন্দর একটা কালার এসে গেছে। তো এইভাবে উল্টে পাল্টে নিয়ে আবারও আমি ভেজে নেব। তা আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পরে আবার ঢাকনটা খুলে নিয়ে আবারও এক সাইডটা উল্টে নিচ্ছি। এইভাবে করে নিয়ে উল্টে নিয়ে বন্ধুরা 1 থেকে 1.5 মিনিট পর পর মিডিয়াম টু লোয়ে ভালোভাবে উল্টে পাল্টে এইভাবে মুচমুচে কালারের করে নিয়ে ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দরভাবে এই বেগুনের ভাজিটা তৈরি হয়েছে। তো এখানে ভাজা হয়ে গেছে আমার। তো এখন প্লেটের মধ্যে তুলে রেখে নিচ্ছি, আর সেমভাবে এইভাবে করে নিয়েই আমি যে বেগুনের পিসগুলো আছে সেগুলো সবগুলোকেই তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। আবারও আমি ফ্রাই প্যানের মধ্যে সেম ওইভাবে করে দিয়ে দিচ্ছি। 1 মিনিটের জন্য আবারও ঢাকন দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে নিয়ে আবারও উল্টে পাল্টে বন্ধুরা দেখুন সুন্দরভাবে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর সেম ওইভাবে করে নিয়ে ভাজাটা আমার হয়ে গেছে। তো এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে আজকের এই বেগুনের রেসিপিটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আর বন্ধুরা এইভাবে করে নিয়ে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। উপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে নিয়ে গার্নিশ করে নিচ্ছি। পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি, টমেটো সস, সাথে চিলি সস, আর অল্প কিছুটা আমি সাথে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে নিয়ে বন্ধুরা আজকের এই বেগুনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আর এইভাবে গার্নিশ করে নিয়ে শেয়ার করলাম। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে এইভাবে করে তৈরি করে নিয়ে দেখতে পারেন, একদম খেতে খুবই অসাধারণ লাগবে। তো বন্ধুরা আবার কোনো নতুন রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।